বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল। ভালোবাসা কি শুধুই ত্বকের স্পর্শে শেষ হয়ে যায়, নাকি প্রেম এমন এক অদৃশ্য নদী যার স্রোত হৃদয়ের গভীর থেকে বয়ে চলে? কখনো কি ভেবেছ, কেউ তোমার পাশে দাঁড়িয়ে থেকেও তোমায় একা করে দিতে পারে, আবার কেউ দূরে থেকেও তোমার নিঃশ্বাসে মিশে যেতে পারে? প্রশ্ন হলো, সে কি শুধু তোমার শরীরকে খুঁজছে, নাকি সত্যি তোমার আত্মাকে স্পর্শ করছে? বন্ধুরা, আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল, তোমার মনের অন্দরমহলে আলতো করে আলো জ্বালাতে এসেছি। আজ আমরা খুঁজে দেখব সেই গোপন প্রশ্ন যা তোমাকে বুঝতে সাহায্য করবে, তোমার ভালোবাসা কি শুধুই দেহর খোলসে আটকে আছে, নাকি তার হৃদয়ের মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে? ভালোবাসা আসলে এক গভীর যাত্রা, যেখানে শরীর হয়তো দরজার মতো, কিন্তু আত্মা হলো সেই ঘরের ভিতরকার আসল আলো। আজকের এই কথোপকথনে আমি তোমাকে প্রশ্ন করব, তুমি নিজেকে প্রশ্ন করবে, আর উত্তর খুঁজে পাবে নিজের ভিতরে। প্রস্তুত তো? চলো শুরু করি আমাদের অন্তর্যাত্রা। তোমার চোখে তাকালে সে কি শুধু দৃষ্টি নয়, গভীরতা খোঁজে? চোখ হলো আত্মার দরজা। যদি তার দৃষ্টি শুধু শরীরে আটকে থাকে, তাহলে হয়তো তা ক্ষণস্থায়ী। কিন্তু যদি সে তোমার চোখে উত্তর খোঁজে, তাহলে বোঝো সে তোমার আত্মাকে ছুতে চাইছে। সে কি তোমার নীরবতাকে বোঝে? শুধু শব্দ নয়, নীরবতাও কথা বলে। যদি কেউ তোমার চুপ থাকা বুঝতে পারে, তবে সে শুধু তোমাকে দেখে না, সে তোমাকে অনুভব করে। দূরে গেলে সে কি তোমাকে মিস করে? ডার্ক সাইকোলজি বলে, অভাব আকাঙ্ক্ষাকে জন্ম দেয়। যদি সে তোমাকে দূরে গিয়েও খোঁজে, তাহলে বোঝো তুমি শুধু শরীর নয়, তুমি তার হৃদয়ের প্রয়োজন। তোমার ভুল সে ক্ষমা করে, নাকি বারবার মনে করিয়ে দেয়? শরীর নির্ভর প্রেম ভুলে গিয়ে আবার নতুন শিকার খোঁজে, কিন্তু হৃদয়ে নির্ভর প্রেম ক্ষমা করে, কারণ সে জানে ভালোবাসা মানেই বৃদ্ধি। সে কি তোমাকে বদলাতে চায়, নাকি তোমার আসল সত্তাকে গ্রহণ করে? শুধু শরীর চাইলে মানুষ কেবল আকার বদলাতে চায়, কিন্তু আত্মিক প্রেম তোমার অসম্পূর্ণতাকেও সৌন্দর্য মনে করে। সে কি শুধু সময় কাটাতে আসে, নাকি সময় তৈরি করে? শরীরের টান সময় পেলেই আসে, কিন্তু ভালোবাসা সময় না থাকলেও সময় বানিয়ে নেয়। তুমি অসুস্থ হলে তার চোখে চিন্তা দেখা যায় তো? যে কেবল শরীর চায় সে সৌন্দর্য দেখবে, কিন্তু যে ভালোবাসে সে তোমার কষ্টে ব্যথা পাবে। সে কি তোমার স্বপ্নগুলো শোনে? যদি তোমার ভবিষ্যৎ নিয়ে তার আগ্রহ থাকে, তাহলে বোঝো সে তোমার জীবনে বিনিয়োগ করছে। সে কি তোমার সঙ্গে হাসছে? শুধু খেলে না, হাসি হলো আত্মার স্পর্শ। হাসতে না পারলে প্রেম শুকিয়ে যায়, প্রেম শুকিয়ে যায়। সে কি তোমাকে নিরাপদ অনুভব করায়? যদি তার পাশে দাঁড়িয়ে তুমি ভয় পাও, তাহলে সেটা প্রেম নয়, আসক্তি। ভালোবাসা মানে নিরাপত্তার আশ্রয়। সে কি তোমার পরিবার বা বন্ধুদের সম্মান করে? শরীরের টান শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু সত্যিকারের প্রেম তোমার চারপাশকেও সম্মান দেয়। সে কি তোমার সাফল্যে খুশি হয়? ডার্ক সাইকোলজি বলে, ঈর্ষা জন্মায় যেখানে আত্মিক প্রেম নেই, কিন্তু যে সত্যি ভালোবাসে সে তোমার জয়কে নিজের জয় মনে করে। সে কি তোমাকে শুধু রাতে খোঁজে, নাকি সকালেও মনে পড়ে? রাত মানে প্রলোভন, কিন্তু সকাল মানে নতুন আলো, নতুন শুরু। প্রেম যদি সকালেও বেঁচে থাকে, তবে তা সত্যি। সে কি তোমার মেজাজ সামলাতে পারে? শুধু শরীর চাইলে রাগ দেখে পালায়, কিন্তু ভালোবাসা তোমার ঝড় সামলাতে জানে। সে কি তোমার শরীর ছাড়া তোমার মনকেও ছোঁয়? একটি ছোঁয়া, একটি শব্দ, একটি দৃষ্টি, এগুলো শরীরের বাইরে গিয়ে আত্মাকে জড়িয়ে ধরে। সে কি তোমাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করতে পারে? যদি হ্যাঁ, তবে সে শুধু শরীর নয়, জীবন চাইছে। সে কি ছোট ছোট জিনিস মনে রাখে? তোমার প্রিয় গান, প্রিয় রং, প্রিয় খাবার, এসব মনে রাখা মানেই সে তোমার মনকেও পড়ছে। সে কি তোমাকে ছুতে না পেরেও তোমাকে অনুভব করে? কিছু মানুষ দূরে থেকেও হৃদয়ে থেকে যায়। এটাই হলো সত্যিকারের প্রেমের পরীক্ষা। সে কি তোমার অশ্রুকে মুছে দেয়, নাকি উপেক্ষা করে? শরীরের টান চোখের জল দেখে বিরক্ত হয়, কিন্তু প্রেম চোখের জলকে মুক্তোর মতো যত্ন করে। সে কি তোমার ভিতরের শিশুকে ভালোবাসে? আমাদের সবার ভিতর একটা শিশু লুকিয়ে আছে। যে সে শিশুকে গ্রহণ করে, সেই সত্যি ভালোবাসে। সে কি শুধু নিতে চায়, নাকি দিতে জানে? শরীর নির্ভর টান সব সময় কেবল নিতে চায়, কিন্তু হৃদয় নির্ভর প্রেম দেওয়ার আনন্দে বাঁচে। সে কি তোমাকে নিজের থেকে মুক্ত করতে জানে?
প্রেম মানে বাঁধন নয়, মুক্তি। যদি সে তোমার স্বাধীনতাকে সম্মান দেয় তাহলেই বোঝো সে তোমাকে আত্মার মতো ভালোবাসে। শেষ প্রশ্ন, তুমি কি অনুভব করো সে তোমাকে মনে রেখেও না থাকার মতো করে ভালোবাসে? এই প্রশ্নের উত্তর তোমার ভিতরেই আছে, কারণ সত্যিকারের ভালোবাসা হলো তুমি কাউকে তাড়া করবে না, শুধু তার স্মৃতিকে জাগিয়ে তুলবে। বন্ধুরা, আজকের এই কথোপকথন তোমাকে যদি একটুও ভাবিয়েছে তবে জেনে রেখো তুমি সঠিক পথে হাঁটছ। ভালোবাসা মানে শুধু শরীর নয়, ভালোবাসা মানে আত্মার সঙ্গে আত্মার মিলন, যেখানে স্পর্শ অদৃশ্য কিন্তু অনুভূতি চিরস্থায়ী। মনে রেখো, তোমাকে তাড়া করতে হবে না, তুমি শুধু স্মৃতি জাগিয়ে তুললেই হবে, তাহলেই প্রেম নিজে থেকেই তোমার কাছে ফিরে আসবে। আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু নীল, সাইকোলজার থেকে আজকের মতো এখানে শেষ করলাম। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে আলো জ্বালায় তবে সাথে থেকো। আর এখানে আমরা খুঁজি শুধু প্রেম নয়, প্রেমের সত্যিকারের মানে, যেখানে অন্ধকার সাইকোলজি মিশে যায় আত্মার আলোয়। আজ এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে করতে পারো, আমি চেষ্টা করব তার সমাধান করতে। টাটা।